মানুষ দূর দূরান্ত থেকে খেতে আসে, অনেক দূরের থেকে ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে, কুমিল্লার থেকে। এই যে হলো মাঠা, এটা হলো একদম ঘন মাঠা। ঘরে কি সব সময় খোলা থাকে? সব সময় বলতে সকাল 6টা থেকে শুরু, রাত্রে 8টা অবস্থান খোলা থাকে। রাত 8টা সব সময় খোলা। সব সময় আর এই জায়গায় কোন সময় বেশি ভিড় হয়? সব সময় ভিড় বলতে রোদ যেদিন বেশি উঠবে এই দিনই আমাদের বেশি মানে ভিড় হয়। বেশি আর ভিড় হয় আর কি। শুক্রবার এখানে দূর দূরান্ত থেকে মানুষ কোন সময় কবে বেশি আসে? শুক্রবার শনিবার এই দুই দিন। তো আপনারা শুনতে পারলেন যে এখানে শুক্রবার শনিবার ঢাকা থেকে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এই গোপাল ঘোষের মাঠা খেতে। আজকে আমরা সিদ্ধিরগঞ্জ থেকে চলে এসেছি 2500 নারায়ণগঞ্জের ভিতরেই অনেক পুরানো একটি মাঠা খেতে, গোপাল ঘোষের মাঠা। গোপাল চন্দ্রের নামেই এই জায়গার নাম হয়েছে গোপালদি। গোপাল চন্দ্র ছিল এই এলাকার জমিদার। তো আজকে দেখবো যে কাকার সাথে একটু যদি কথা বলা যায়। কাকা, আপনার এই মাঠা কত বছর হয়েছে? বসলাম একটু। হ্যাঁ, বসেন। কত বছর? এটা এই আগে পাতলা মাঠা বেচতাম, এখন ঘন মাঠা বেশি আজকে 6-7-8 বছর যাবত। আর এই মাঠা কত বছর ধরে, মানে এই ঐতিহ্যটা কত বছর? গোপাল ঘোষের। এইটা আমি আজকে প্রায় সংগ্রামের 2 বছর পর থেকে করতেছি। 52-53 বছর হইব। 52-53 বছর, তার মানে 52-53 বছরের ঐতিহ্য এই মাঠা। মাঠা। মানুষ দূর দূরান্ত থেকে খেতে আসে। অনেক দূরের থেকে ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে, কুমিল্লার থেকে, গাজীপুর থেকে, নরসিংদী, মাধবদী, কুমিল্লা, হোমনা, অনেক জায়গার থেকে অনেক জায়গা থেকে আসে। অনেক জায়গা মানে এটা থেকে। কি আপনার আগে আরো অনেকে ছিল? হ্যাঁ, আমার আগে আরো অনেকেই বেচছে। কিন্তু আপনার ওটাই পুরান, গোপাল ঘোষেরটাই পুরান। পুরান। ধন্যবাদ। দেখি এখানে মাঠা যে খাচ্ছে, ভাইয়েরা কোথা থেকে আসছে দেখি। বড় ভাই, আপনারা কোথা থেকে আসলেন মাঠা খেতে? আমরা মাধবদী থেকে আসছি। মাধবদী থেকে। এখানে কি প্রায় সময় আসেন না প্রথম? না, প্রায় সময় আসি। প্রথমবার? না, প্রথমবার না, আরো আসা হয়েছে। তাই আরো তো অনেক জায়গায় মাঠা খেয়েছেন, এই জায়গার মাঠাটা কেমন? মাঠা ভালো। ভালো। একসাথে আসছেন? জি জি, আমরা প্রায় সময় আসি আর কি। এমন হয়েছে প্রতি সপ্তাহে আসতাম। অন্য জায়গার মাঠার তুলনায় এই জায়গার মাঠাটা কেমন? না, এই মাঠার কোয়ালিটি খুব ভালো, ফ্রেশ। 52 বছর, 50 থেকে 52 বছর ঐতিহ্য। ওনার মাঠাও ফ্রেশ, ওনার দইও আপনার ফ্রেশ। Fresh। আমরা ওই জায়গা থেকে আগে নিতাম, আপনার ঘিও নিতাম। ঘিও নিয়ে যেতেন? এখানে ছিল। ঘিও পাওয়া যায়? ঘিও। এখানে গরম দুধ, মাঠা, দই, ঘি একদম সব পিওর খাঁটি, পিওর 1 নাম্বার, কোনো 2 নম্বর নাই। কোনো 2 নম্বর নাই। কোনো 2 নম্বর আমার নেই। মাঠা কত করে গ্লাস? মাঠা 40 টাকা গ্লাস, কেজি 180 টাকা। আর ঘি? ঘি হলো আপনার 2800 টাকা কেজি, সরেরটা সরেরটা 2800 টাকা কেজি। 2800 টাকা। আর আরেকটা আছে যেটা ক্রিমের, ওইটা বেচছে 1600 টাকা। ওটা 1600 টাকা কেজি। আর তারপর দই? দই হলো আপনার কেজি 350 টাকা। দই কেজি 350 টাকা। 350। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখানে সবসময় ভিড়। আর এখান থেকে কিন্তু অনেকে পার্সেলও নিয়ে যায়। এই যে হলো মাঠা। প্রতিদিন কত লিটার যায় আপনাদের? ভাই এটা তো আনুমানিক কোনো নির্ধারণ নাই, কিন্তু যদি রোদ উঠে তাহলে আমাদের সব থেকে বেশি সেল হয় আর কি। আনুমানিক কত লিটার? আনুমানিক 5 মণ। 5 মণ। আনুমানিক 5 মণ, মানে 40 কেজিতে 1 মণ। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়েরা কিন্তু দূর দূরান্ত থেকে চলে আসে এখানে মাঠা খেতে, দই খেতে। ভাইয়েরাও মনে হয় দূর দূরান্ত থেকে আসছে। ভাইয়েরা আপনারা কোথা থেকে আসছেন? এই 2500। 2500 থেকে আসছেন। আমরা আরো দূর থেকে আসছি, জানেন, সিদ্ধিরগঞ্জ থেকে, নারায়ণগঞ্জের ভিতরেই। বাট এটা মনে হয় 2500 এই গোপাল দিয়ে একদম শেষ মাথায়। 2500 থানায় পড়ছে। আপনারা গিয়ে এর আগেও খেয়েছেন এই জায়গায়? হ্যাঁ। কেমন লাগে এটা, এই জায়গার টেস্টটা, মানে অন্য জায়গার তুলনায়? খুব একটা ভালো না। হ্যাঁ, খুব একটা ভালো না। কি বলেন? তা এত দূর দূরান্ত থেকে মানুষ আসে? ওই যে আপনারা আইছেন ভিডিও করতে, ভিডিওর সামনে আইছি। না, খাওয়ান ভালো না। খাওয়ান ভালো না, মাঠা ভালো না, সবাই তো বলতেছে ভালো। আমি সবার লোক একমত না। একমত না? তা আপনি খাইতে আসলেন যে 2500 থেকে? ওই যে কাকার দিক থেকে আইছি, কাকার জিনিস ভালো। টাকার জিনিস ভালো? ভালো না? আনন্দ তো অবশ্যই পাবো। না, এমনি যাবো না তো। আনন্দ তুলে দেন একটু। খাইছেন নি আপনি? না, আমি খাইনি, টেস্ট করতে আসছি সিদ্ধিরগঞ্জ থেকে। না, আগে খাইবেন, এরপর আপনি না, বুঝতে খাওয়ার পারবেন। আগে আপনাদের কাছ থেকে বুঝতে আসছি যে খাবো কি খাবো না, যে আপনার অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো। এই জন্য শুধু আসছেন? দইটা খাইতে আসছি। শুধু 2 টাকা খাইতে আসছেন? প্রায় সময় মাটা খাইতে আসছি। কয় টাকা ভাড়া দিয়ে আসছেন? বাইক নিয়ে আসছি। ভাই একজন মজার মানুষ, বুঝতে পারছেন, যে আগে প্রথমে মজা দিল সবাই রে। সে 2500 থেকে আসছে, প্রায় মনে হয় কয় টাকা ভাড়া খরচ করে আসছেন? 2500 না, আমাদের বাড়ি হচ্ছে নয়াপুর। নয়াপুর? কত দূরে? 2500 খালাম্মার বাড়ি। প্রায়
বারো তেরো কিলো। 12-13 কিলো দূর থেকে আসছে, দেখতে পাচ্ছেন। এই ভাইও তো দই খেয়েছেন। ভাই একসাথে আসছেন? ভাই আমি সোনারগাঁ থানা থেকে আসছি। সোনারগাঁ থানার পাশে আমার বাসা, এখানে দই খাওয়ার জন্য আসছি। এই দোকানের দই এবং মাঠা খুবই ভালো এবং ফ্যান্টাস্টিক। এই এলাকার সবচেয়ে ফেমাস দোকান এটা, খুব ভালো লাগে এখানে খাওয়ার আপনাদের পরে। মানে অন্য সব জায়গায় তো ঘুরে খান তো, মানে যেই বয়স দেখা যায় যে আমাদের মতন ঘুরেন অনেক জায়গায় খান, অনেক অন্য জায়গার তুলনায় আমি তো শুনছি যে অনেক ভালো। আপনার কাছে কেমন লাগছে? ফ্যান্টাস্টিক। ধন্যবাদ। তো আমরা এই জায়গার মাঠাটা টেস্ট করবো। আপনি কি খাইতে আছেন মূলত? আমি মাঠা খেতে আসছি। মাঠা খেতে আসছেন। সবাই এই জায়গায় দূর দূরান্ত থেকে মাঠা দই খেতে আসে, তো আমরাও তার মাঠাটা টেস্ট করবো, আবার দইটাও টেস্ট করবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হলো মাঠা, এটা হলো একদম ঘন মাঠা। মদনপুর থেকে সিএনজিতে উঠেছি, জনপ্রতি 100 টাকা ভাড়া নিবে গোপালদি। তো আপনারা চাইলে কিন্তু রিজার্ভও যেতে পারেন, রিজার্ভ তারা বলছে 500 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা আছি মদনপুরে সিএনজি স্ট্যান্ডে। বিসমিল্লাহ, তাদের এই মাঠাটা টেস্ট করব। আসলেই ভাই অন্যরকম, এক কথা ভাই আসলে অন্যরকম। মানে আমি প্রথম এরকম মাঠা খেলাম। আপনি যদি না খান তাহলে কিন্তু বুঝবেন না এটা টেস্ট। আমি যদি বলি ভালো, কোনো লাভ নেই। আপনি আসেন, গোপাল দিয়ে আসেন, আসতে হবে। এখানে যদি ঢাকা থেকে কেউ আসে কিভাবে আসবে ভাই? ঢাকা থেকে আসবে, গুলিস্তান থেকে স্বদেশ দোয়েল কাউন্টার অথবা বিআরটিসি কাউন্টার আছে, বিআরটিসি বাসে ডাইরেক্ট চলে আসবে গোপালদি। ও ডাইরেক্ট গোপালদির বাস আছে? 2500 বিষ্ণন্দির গাড়ি। বিষ্ণন্দিতে আসলে ওখান থেকে 10 টাকা বা 20 টাকা ভাড়া লাগবে অটোতে। হ্যাঁ। তো আপনারা কিন্তু ঢাকা থেকে রামচন্দি নামবে, রামচন্দি রামচন্দি নামবে, রামচন্দি 150 টাকা ভাড়া। রামচন্দি স্ট্যান্ড নামবে, নাইমা 10 টাকা বা 15 টাকা অটো ভাড়া একেবারে। আর মাঠা সবাই আমার মনে হয় এক নামে চিনে। আমি এখানে অনেক বললেই হবে যে এই মাঠা, হ্যাঁ এখানে এটা কিন্তু ফেমাস যে গোপাল ঘোষের মাঠা। আপনি শুধু বললেই হবে যে গোপালদির মাঠার দোকান কোথায়, একদম এক নামে ফেমাস। আশেপাশে এর আগে অনেকে মাঠা বিক্রি করছে, কেউ টিকে নাই। গোপাল ঘোষের সাথে কেউ টিকে নাই, কারণ এটা 50 থেকে 52 বছরের ঐতিহ্য। বিসমিল্লাহ। তো আপনারা কিন্তু চলে আসতে পারেন গোপালদি। আর এই যে হলো আমরা এখন খাচ্ছি গোপাল ঘোষের মাঠা, আর আমরা তার সাথে তাদের দইটাও টেস্ট করবো যে দইটা কেমন। আমি 18 বছর যাবত পর্তুগাল থাকি। আমি পর্তুগালে থাকি, ব্যবসা করি। কত বছর পর্তুগাল থাকেন? 18 বছর যাবত পর্তুগাল থাকি। মানে যখনই দেশে আসেন আসার পরে এখানে এসে মাঠা খাই। ভাই পর্তুগাল থেকে যখনই দেশে আসলে এই মাঠা খাবি। তো দইয়ের প্রাইস এই ছোটটা হলো 25 টাকা, আর বড় যে দুইটা আছে ওইটা আপনারা কিন্তু খেতে পারবেন 40 টাকা দিয়ে। মানে শহরের তুলনায় দাম কিন্তু অনেক কম, আর জিনিসটা একদম পিওর। বিসমিল্লাহ। আসলে যে আমরা যে শহরে যেগুলো খাই, আমার কাছে মনে হয় অনেক দইয়ের ভিতরে স্যাকারিন দেওয়া হয়। নারায়ণগঞ্জ শহরে যত দই খাইছি এরকম টেস্ট নাই। এটা টেস্টটাই অন্যরকম, মুখের মানে এক কথায় মুখের ভিতর লেগে থাকে। আর কে কে গোপালদির মাঠা খেয়েছেন, গোপাল ঘোষের এবং কি দই খেয়েছেন, এবং এই জায়গা থেকে কে কে ঘি নিয়ে গেছেন, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আপনারা আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা আমার ভিডিও দেখেন, সবসময় লাইক কমেন্ট করেন। তো গোপাল ঘোষের দই দিয়ে আমরা রুটি দিয়ে খাচ্ছি। আসলে রুটি দিয়ে খাওয়ার টেস্টটাও কিন্তু একদম অন্যরকম। আসলে ভাই এই জায়গার যে দইয়ের টেস্টটা আপনারা যদি না আসেন, আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। তা আপনাদেরকে বলছি যে চলে আসুন 2500 গোপালদি। এই জায়গাটা ছিল এক সময় জমিদার এলাকা, বাণিজ্যিক একটা এলাকা। এই জায়গায় বেশিরভাগ কিন্তু যে দোকানপাটগুলো দেখতেছি পাইকারি মার্কেট অনেক। আর আমি যতটুকু জানতে পারি যে জমিদার এলাকা ছিল এক সময় গোপাল চন্দ্র সর্দার, যে সর্দার পরিবারের, তার নামেই কিন্তু এই জায়গার নাম হয় গোপালদি।